রাজ্যে ফের প্রার্থী তালিকা ঘোষণা কংগ্রেসের। এবার আরো 3 কেন্দ্রের প্রার্থী দিল কংগ্রেস। এর আগেও বেশ কিছু কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়েছে কংগ্রেসের তরফে। এদিন বনগাঁ, উলুবেড়িয়া ও ঘাটাল লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করল হাত শিবির। ঘাটালে দীপক অধিকারের বিরুদ্ধে মহিলা প্রার্থী দাঁড় করানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে মিছিল অভিষেকের। ঘাটাল মাস্টার প্ল্যান হবে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন। লোকসভা নির্বাচনের ঠিক আগেই ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে প্রচারে এসে কল্পতরু ভূমিকায় অবতীর্ণ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন আয়োজিত র্যালি শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে একের পর এক ঘোষণা করেন ঘাটালবাসীর উদ্দেশ্যে। পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে ঘাটাল এলাকার বন্যা সম্পর্কিত সমস্যা কয়েক শতকের। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন 31শে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে যাবে। এর গ্যারান্টি স্বয়ং তিনি নিজেই। এখানে ক্যামেরা রয়েছে, আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো। কারোর দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ বেঁচে নেই। বাংলার 59 লক্ষ গরিব খেটে খাওয়া শ্রমিক 100 দিনে কেউ 40 দিন, 50 দিন, 60 দিন কাজ করেছে। তাদের টাকা গায়ের জোরে গাজোয়ারি করে কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে। আমি নবজোয়ার করার সময় এই মেদিনীপুরে যেখানে আপনাদের সাথে কথা বলেছি, আমি বলেছি নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। আপনার 100 দিনের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারের সমর্থনে আজ ঘাটালে এলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘাটাল শহরে অরবিন্দ স্টেডিয়াম থেকে শুরু হয়েছে র্যালি। প্রায় 2 কিলোমিটার র্যালি চলবে এবং শেষ হবে বিবেকানন্দ মোড়ে। এই র্যালিকে কেন্দ্র করে সাধারণ মানুষের দেখা যাচ্ছে। রীতিমতো নিরাপত্তার ভয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র, যে মঞ্চিত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রার্থী দীপক অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব। পশ্চিম মেদিনীপুর থেকে